ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, তোমাদের যারা ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চয়েস করেছো, তাদের জন্য আজকের লেসন নাম্বার 1 এই গল্পটি আমরা পড়ব এবং এই গল্পটির ফার্স্ট পার্টটাই আমরা শুধুমাত্র পড়ব। আমরা ধীরে ধীরে এগোবো এবং আস্তে আস্তে কমপ্লিট করব, যাতে পুরোটাই আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। ঠিক আছে, তো দেখো শুরু করছি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নবম শ্রেণীর অর্থাৎ ক্লাস 9 এর ইংলিশ সাবজেক্ট, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংলিশ সাবজেক্ট রয়েছে, তাদের জন্য প্রথম ক্লাস আজকে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা লেসন নাম্বার 1 লিখেছেন মনোজ দাস। মানে এই গল্পটা খুব ইন্টারেস্টিং একটা গল্প এবং এই গল্পটার ফার্স্ট পার্ট আজকে কমপ্লিট করব। গল্পটার নাম হচ্ছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এখানে টেলস মানে কি? টেলস, এই TALES, এই টেলস মানে হলো গল্প। ঠিক আছে, আবার অনেকগুলি টেল আছে, যেমন ধরো TELL, এই টেল মানে বলা, কাউকে কোনো কিছু বলা। তারপর TAIL, টেল মানে হলো লেজ, পশুদের লেজকে আমরা কি বলি? তোমার টেল বলি। কিন্তু এখানে TALE, টেল মানে হচ্ছে গল্প। যেহেতু একের বেশি গল্প, তাই টেলস বসেছে অফ ভোলা গ্র্যান্ডপা। ভোলা দাদুর নাম আর কি, গ্র্যান্ডপা হলো দাদু, তাহলে দাদুর নামটা কি? ভোলা। এবং তার নামের সঙ্গে তার কাজেরও মিল আছে দেখতে পাবো, অর্থাৎ সে অনেক কিছু ভুলে যায়। ঠিক আছে, তো মনোজ দাস লিখেছেন। আমি তোমাদের এই যে মনোজ দাস সম্পর্কে বা রাইটার সম্বন্ধে বিশেষ কিছু বলছি না। উনি একজন জাস্ট নোবেল রাইটার, শর্ট স্টোরি রাইটার, পোয়েমস, ট্রাভেলগস লিখেছেন, বিভিন্ন আর্টিকেল লিখেছেন হিস্ট্রির ওপরে, কালচারের ওপরে। ঠিক আছে, ওগুলো জাস্ট আমি আর বলছি না। তোমাদের চলে আসছি আমরা এই গল্পটা সম্পর্কে যেটা বলা আছে। দেখো, দিস টেক্সট, এই যে টেক্সটটা রয়েছে, ইজ অ্যান এডিটেড ভার্সন, এডিট করা, অর্থাৎ যেভাবে লেখা হয়েছে সেইভাবে তুলে ধরা হয়নি, আর একটু সহজ করে তুলে ধরা হয়েছে অফ দাসের শর্ট স্টোরি, অর্থাৎ মনোজ দাসের যে শর্ট স্টোরি রয়েছে, ছোট গল্প, সেখান থেকে, হুইচ ন্যারেটস, যে ছোট গল্পটা বর্ণনা করে ভোলা গ্র্যান্ডপাস হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, মানে ভোলা গ্র্যান্ডপার যে অদ্ভুত বা একটা আশ্চর্যজনক, হিলারিয়াস মানে আশ্চর্যজনক, অ্যাডভেঞ্চার মানে একটা বলতে পারো অভিযান, সিন থ্রু দ্য আইজ অফ এ ইয়ং ম্যান, কোন একজন ইয়ং ম্যান, যেন এই মনে হচ্ছে কোন একজন ইয়ং ম্যান এই গল্পটা বলছে। তো তার মুখ থেকে আমরা শুনবো ভোলা দাদুর গল্প। হু হ্যাড নোন হিম, অর্থাৎ সেই ইয়ং ম্যান যাকে, যিনি ভোলা গ্র্যান্ডপাকে জানেন ক্লোজলি, খুব কাছ থেকে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড দ্য ফরগেটফুলনেস, মানে এই যে সরলতা এবং ভুলোমনা অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা গ্র্যান্ডপার যে এই ভুলোমনা স্বভাব এবং এই যে সরলতা, এই ব্যাপারটাই প্রোভাইডস করে অ্যান এলিমেন্ট অফ হিউমার। হিউমার মানে হলো একটা আনন্দ, একটা মজা, একটা আনন্দ বা মজা কিন্তু এই গল্পটা আমাদের দেবে। অন হুইচ দ্য স্টোরি হিঞ্জেস, যার উপরে এই পুরো গল্পটা লেখা হয়েছে। তাহলে গল্পটা লেখা হয়েছে কার সম্পর্কে? ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে। এবং যিনি কথক বা স্পিকার, তিনি হচ্ছেন আর কেউ নয়, তিনি একজন ইয়ং ম্যান, যিনি খুব কাছ থেকেই কিন্তু ভোলা গ্র্যান্ডপাকে ভালো করে। প্রথমে আমরা কিছুটা অংশ পড়ে জাস্ট রিডিং পড়ব, তারপরে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমরা ব্যাখ্যা করব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, লিভড বাস করতেন, at the western end, ওয়েস্টার্ন মানে পশ্চিম, এন্ড মানে প্রান্ত, তাহলে পশ্চিম প্রান্তে, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তাহলে কোনো এক ইয়ং ম্যান এই গল্পটা বলছেন যে ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, লিভড বাস করত, at the western end, পশ্চিম প্রান্তে, অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। A large বকুল ট্রি, একটা বিশাল বকুল গাছ, ট্রি ওভারশ্যাডোড, শ্যাডো মানে ছায়া, আর ওভারশ্যাডো একটা ভার্ব, এর মানে হলো ছায়া করে থাকা। তাহলে ওভারশ্যাডোড মানে ছায়া করে থাকতো দেয়ার হার্ট, তাদের কুড়ে ঘরটিকে। ইন দা বকুল ট্রি, সেই বকুল গাছের মধ্যে, লিভড বাস করত, এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, এ স্মল ট্রুপ মানে একটি ছোট্ট দল, বানরের দলকে আমরা বলি ট্রুপ, অফ মাঙ্কিস, তাহলে একদল বানর বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী, ডিড নট মাইন্ড ইট,
এই ব্যাপারে তারা কিছু মনে করতেন না। মাইন্ড করা মানে মনে করা, আর ডিড নট মাইন্ড ইট মানে তারা কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিবেলায়, উই ওয়ার রিটার্নিং, উই মানে আমরা, এখানে আমরা বলতে সেই ভোলা দাদুও রয়েছেন এবং তার সঙ্গে যে স্পিকার তারাও রয়েছেন। উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং, ওই রাস্তা ছিল লম্বা, অ্যান্ড এবং ফগি, ফগি মানে কুয়াশাচ্ছন্ন, তার মানে শীতকাল। I was riding on the village চৌকিদার shoulders, I was riding মানে আমি চড়ে আসছিলাম কার উপরে, on the village চৌকিদার shoulders, অর্থাৎ গ্রামে যে চৌকিদার রয়েছেন তার কাঁধে চেপে। আগেকার দিনে না গ্রামে একটা করে পাহারাদার রাখা হতো যাদেরকে চৌকিদার বলা হতো, তো ওনারা সাধারণত গ্রামের অন্যান্য কাজে হেল্প করতো। তারপর দেখো, সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট মানে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা বের করলো এ লাউড ওয়েল, তীব্র আর্তনাদ। এভরিওয়ান প্রত্যেকে, ইন আওয়ার পার্টি আমাদের দলের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজড মানে কি হয়ে গেলেন, তারা অবাক হয়ে গেলেন। ঠিক আছে, তারপরে দেখো সারপ্রাইজ মানে কি হয়ে যাওয়া, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। তাহলে প্রত্যেকেই কিন্তু আমাদের গ্রামে আমাদের সঙ্গে যারা ছিল পার্টিতে, এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, প্রত্যেকে কিন্তু অবাক হয়ে গেল আমাদের দলে যারা ছিল তারা। উই হল্টেড, হল্ট মানে কোন জায়গায় কিছু সময়ের জন্য থামা, তাহলে উই হল্টেড মানে আমরা থামলাম। তারপরে দেখো এনকোয়ারি রিভিলড, এনকোয়ারি বলতে পারো এখানে তদন্ত প্রকাশ করলো, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন, যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে গিয়েছিল টু দা ফেস্টিভ্যাল, সেই মেলাতে। হি হ্যাড টাইটলি, সে শক্ত করে হেল্ড ধরেছিল, অন টু দা টু ফিঙ্গার্স দুটো আঙুলকে, অফ দা বয় সেই বালকটির, মানে ওই ভোলা দাদু তার নাতির দুটো আঙুলকে চেপে ভাবে ধরেছিল। ঠিক আছে, হি ডিড নট রিয়ালাইজ, অর্থাৎ ভোলা গ্র্যান্ডপা বুঝতেই পারেনি, হোয়েন মানে কখন, দোজ ফিঙ্গার্স সেই আঙুলগুলো স্লিপড আউট অর্থাৎ স্লিপ করে বেরিয়ে গেছে। তারপরে দেখো ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতন কিন্তু ওইভাবেই ধরেছিল, কিন্তু তৎক্ষণাৎ কি হয়েছে, তখন কি হয়েছে, সে তার অনেক আগেই কিন্তু সে আঙুল দুটো পিছলে চলে গেছে। দেন তারপর সামওয়ান আস্কড, কেউ জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে যে হোয়াট হি ওয়াজ গ্রিপিং, সে কি ধরে আছে। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, তখন তার গ্র্যান্ডসন বা নাতির কথা মনে পড়লো, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং তীব্র চিৎকার করে উঠলো। মাই ফাদার চোজ, আমার বাবা চয়েস করলেন বা বাছলেন, টু শার্প আইড মেন, দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষদের, ফ্রম আওয়ার পার্টি আমাদের দল থেকে, টু গো ব্যাক ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা ভোলা গ্র্যান্ডপার সঙ্গে, টু দা ফেস্টিভ্যালে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড মানে সেই নাতিকে পাওয়া গেল, বিফোর লং দেরি হওয়ার আগে, তার মানে খুব সহজেই পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার, হি হ্যাড টেকেন সে নিয়েছিল, এ কজি শেল্টার একটি আরামদায়ক আশ্রয়, আন্ডার এ কাউস বেলি গরুর পেটের নিচে। তাহলে এই হয়ে গেল আমাদের ভোলা গ্র্যান্ডপার প্রত্যেকটা ওয়ার্ডের মানে লিখবো। দেখো ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, এটা হলো সেন্টেন্সের সাবজেক্ট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী কি করতো, লিভড, এটা হলো ভার্ব, ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ বাস করতেন, বাস করতেন। তাহলে লিভড মানে বাস করতেন, তাহলে কি হলো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করতেন। এবার কোন একটা অংশে বাস করতেন, সেই জন্য অ্যাট বসেছে, অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড, ওয়েস্টার্ন মানে পশ্চিম আর এন্ড মানে প্রান্ত, তাহলে পশ্চিম প্রান্তে, পশ্চিম প্রান্তে, তাহলে কোথায় বাস করতো, পশ্চিম প্রান্তে। এবং কার পশ্চিম প্রান্ত, অফ আওয়ার ভিলেজ, এটা লেখার দরকার নাই, আমাদের গ্রাম, তাহলে আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করতো। এবার কি আছে দেখো, এ লার্জ বকুল ট্রি, এ মানে একটি, লার্জ মানে বিশাল, লার্জ মানে বিশাল, বকুল একটা গাছের নাম, তাহলে বকুল ট্রি ওভার শ্যাডোড, ওভার শ্যাডো মানে ছায়া করে থাকা, কি করে থাকা, ছায়া করে থাকা, গাছ থাকলে ছায়া হবে, ছায়া করে থাকা। তাহলে ওই যে লার্জ বকুল ট্রি ছিল সেটা ছায়া করেছিল
দেয়ার হার্ট, তাদের কুড়ে ঘরকে, হার্ট মানে কুড়ে ঘর। এবার দেখো, ইন দা বকুল ট্রি, সেই বকুল গাছের মধ্যে লিভড, লিভ মানে বাস করতো, এ স্মল ট্রুপ, ট্রুপ মানে দল, অফ মাঙ্কিজ, মাঙ্কিজ মানে বানর, তাহলে বানরের দল বাস করত, ঠিক আছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, মাইন্ড করা মানে মনে করা, আর ডিড নট মাইন্ড ইট মানে কোনো কিছু মনে করতেন না, বোঝা গেল। তারপরে দেখো, ওয়ান মুনলিট নাইট, মুনলিট মানে হলো চাঁদের আলোয় আলোকিত বা চন্দ্রালোকিত, চন্দ্রালোকিত, তাহলে ওয়ান মুনলিট নাইট, এক চন্দ্রালোকিত রাত্রিবেলায়, উই ওয়ার রিটার্নিং, রিটার্নিং মানে ফিরছিলাম, ফিরছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিরছিলাম কোথা থেকে, ফ্রম মানে থেকে, ফ্রম আ ফেস্টিভ্যাল মানে উৎসব, একটি উৎসব থেকে আমরা ফিরছিলাম। দ্য রোড, রোড মানে রাস্তা, ওয়াজ লং, লং মানে দীর্ঘ, দীর্ঘ অনেক দূর, অ্যান্ড ফগি, ফগ থেকে এসছে, ফগি মানে কুয়াশাচ্ছন্ন, কুয়াশাচ্ছন্ন, ঠিক আছে। তাহলে রাস্তা কেমন ছিল, দ্য রোড ওয়াজ লং, লং মানে ছিল অনেক দীর্ঘ, অ্যান্ড ফগি মানে কুয়াশাচ্ছন্ন। এবার দেখো, আই ওয়াজ রাইডিং, রাইড মানে চড়া, কারোর উপরে চড়া, কোনো বাইকের উপরে চড়া সেটাকে আমরা বলি রাইডিং করা, বা কোনো মানুষের ঘাড়ের উপরে চড়া সেটাও রাইড করা, বা ঘোড়ায় চড়া সেটাও রাইড করা। তাহলে আই ওয়াজ রাইডিং অন মানে কারোর উপরে, ভিলেজ চৌকিদার শোল্ডার্স, শোল্ডার্স মানে কাঁধ, তাহলে কি করছিল আমাদের যে স্পিকার, স্পিকার চড়ে আসছিল ভিলেজ চৌকিদার বা গ্রামের চৌকিদারের কাঁধে করে, ঠিক আছে। তারপর দেখো, সাডেনলি, এই সাডেনলি মানে হলো হঠাৎ বা হঠাৎ করে, ভোলা গ্র্যান্ডপা কি করলেন, লেট আউট, এই লেট আউট মানে নির্গত করা, লেট আউট মানে নির্গত করা, নির্গত করলেন এ লাউড ওয়েল, একটা বিশাল, লাউড মানে হচ্ছে খুব জোরে, ওয়েল মানে হলো আর্তনাদ, আর্তনাদ, জোরে আর্তনাদ করলেন, ঠিক আছে। এবার যখন চিৎকার করে উঠলেন ভোলা গ্র্যান্ডপা এবং আর্তনাদ করলেন, তখন এভরিওয়ান প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, পার্টি মানে দল, আমাদের দলের প্রত্যেকে, ওয়াজ সারপ্রাইজ মানে অবাক হলো, অবাক হওয়া, সারপ্রাইজ মানে অবাক হওয়া, এখানে অবাক হলো, সেই জন্য কি হলো, উই হল্টেড, উই মানে আমরা, হল্টেড মানে থামলাম, যেহেতু ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলেন তাই পার্টির সকলেই থেমে গেল, যে কি হয়েছে ব্যাপারটা দেখা যাক। তারপরে দেখো, এনকোয়ারি, এনকোয়ারি মানে হচ্ছে তদন্ত, এনকোয়ারি মানে হচ্ছে তোমার তদন্ত, তদন্ত মানে কি, কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা, তাহলে এনকোয়ারি রিভিলড, রিভিলড মানে প্রকাশ করা, তাহলে এনকোয়ারি প্রকাশ করলো, প্রকাশ করা, প্রকাশ করলো দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন, দেখো আগে এটা হয়েছে তাই হ্যাড প্লাস ভি3, টেক মানে নিয়ে যাওয়া, টেকেন মানে নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়েছিলেন, কাকে গিয়েছিলেন, দেখো এটা আগেই হয়েছে এই ঘটনাটা, সেই জন্য হ্যাড এর পরে ভি3 বসেছে। ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন নিয়ে গেছিলেন হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে, টু দা ফেস্টিভ্যাল, কোথায়, ফেস্টিভ্যাল বা উৎসবে, হি হ্যাড টাইটলি, সেটাও আগের ঘটনা তাই হ্যাড বসেছে, টাইটলি মানে শক্ত করে, হেল্ড মানে ধরে থাকা, ধরে থাকা, সেই ধরে ছিল অন দা টু ফিঙ্গার্স মানে দুটি আঙুল, অফ দা বয় সেই বালকটির, ঠিক আছে। হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতে পারেননি, রিয়ালাইজ মানে বুঝতে পারা, আর ডিড নট রিয়ালাইজ মানে হচ্ছে বুঝতে না পারা, তা তিনি বুঝতে পারেননি, হোয়েন মানে কখন, কখন, দোজ ফিঙ্গার্স ওই আঙুলগুলো, স্লিপড, স্লিপড আউট অর্থাৎ স্লিপ করে বেরিয়ে গিয়েছিল, স্লিপড আউট মানে পিছলে বেরিয়ে যাওয়া, পিছলে বেরিয়ে গিয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং, ভোলা গ্র্যান্ডপা আগের মতন করেই ছিল, বিফোর, অ্যাজ বিফোর মানে আগে যেভাবে তার আঙুলটিকে ধরেছিল সেভাবেই ধরেছিল, এবার এইভাবে ধরে আছে ভোলা গ্র্যান্ডপা। এমন সময় দেন তারপর সামওয়ান কেউ আস্ক জিজ্ঞেস করলেন ভোলা গ্র্যান্ডপাকে যে হোয়াট মানে কি, হি ওয়াজ গ্রিপিং, গ্রিপিং মানে ধরে আছে, তিনি সে কি ধরে আছে, আঙুল, আঙুল দিয়ে চেপে ধরাকে আমরা বলি গ্রিপ করা, যেমন ধরো ক্রিকেটের ব্যাট ধরা সেটা গ্রিপ করা, তাহলে গ্রিপিং মানে হচ্ছে সে ধরে কি ধরে আছে বা কি ধরেছিল। সেই সময় কি হলো, হি রিমেম্বার্ড মানে তার মনে পড়লো, রিমেম্বার মানে মনে পড়া, তার মনে পড়লো কি, হিজ গ্র্যান্ডসন তার নাতির কথা, এন্ড লেট আউট এবং নির্গত করলেন এ লাউড ওয়েল একটা তীব্র আর্তনাদ, মানে ভোলা গ্র্যান্ডপা হচ্ছে ভুলো মনের মানুষ,
সে ভুলেই গেছে সে কি ধরেছিল। সে যে মেলাতে তার নাতিকে নিয়ে গিয়েছিল এবং নাতি যে তার আঙুল ধরেছিল এটা তার মনেই নাই। সে আগের মতন করে যেভাবে ধরেছিল ভোলা গানপা সেভাবেই কিন্তু ধরেছিল, কিন্তু অ্যাকচুয়ালি সে মনেই নাই যে কি ধরেছিল। ঠিক আছে, ভুলো মনে, তাই জন্য তার নামও হয়েছে ভোলা। ঠিক আছে, দেখো মাই ফাদার মানে আমার বাবা, এখানে আমার বাবা বলতে হলেন স্পিকারের বাবা, যিনি বক্তা তার বাবা। চোজ মানে কি করলেন, বাছাই করলেন বা বাঁচলেন। কি বাঁচলেন, টু দুজন, সারপ্রাইজ মানে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন। ঠিক আছে, মেন মানুষ, ফ্রম মানে থেকে, কোথা থেকে, আওয়ার পার্টি আমাদের দল থেকে। টু গো ব্যাক মানে ফিরে যেতে উইথ ভোলা গ্র্যান্ডপার সঙ্গে, কোথায়, টু দা ফেস্টিভ্যাল সেই মেলাতে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড মানে খুঁজে পাওয়া গেল, বিফোর লং দেরি হওয়ার আগেই। হি হ্যাড টেকেন, এবার ছেলেটি যেহেতু আগে এই কাজটা করেছে তাই বলছে হি হ্যাড টেকেন সে নিয়েছিল, এ কজি মানে আরামদায়ক, গদি আর কি, শেল্টার মানে আশ্রয়, আন্ডার মানে নিচে, এ কাউজ বেলি, কাউজ মানে গরুর, বেলি মানে হলো পেট, গরুর পেটে সে একটি কজি শেল্টার বা আরামদায়ক আশ্রয় নিয়েছিল। তাহলে এই হয়ে গেল আমাদের ক্লাস 9 এর লেসন নাম্বার 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা এর ফার্স্ট পার্ট। এর পরের দিন আমি অবশ্যই তোমাদের নিয়ে আসবো এর সেকেন্ড পার্ট এবং আস্তে আস্তে তোমাদের পুরো টেক্সটটা কমপ্লিট করব। চ্যানেলটির সঙ্গে থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।